গতকাল এক বিশেষ কারণের জন্য আমরা সকলে মিলে গেছিলাম জেঠুর বাড়ি। আর পৌঁছে দেখি আমাদের আগে অলরেডি সবাই চলে এসেছে। গিয়েই তো রায়ের মামি রায়কে কোলে তুলে আদর করতে শুরু করলো। আর ওদিকে দাদারা ঘরটাকে ডেকোরেট করার জন্য বেলুন ফোলাচ্ছিল। আর তারপরেই আমরা সকালে টিফিনটা করে নিলাম ঘুগনি মুড়ির সাথে। ঘুগনিটা কিন্তু অসাম বানিয়েছিল। আর তোমরা তো জানোই ঘুগনি অলওয়েজ আমার ফেভারিট, তাই মুড়ির সাথে খাওয়ার পর শুধু খাওয়ার জন্য আবারও একটু ঘুগনি নিয়েছিলাম। আর শেষ পাতে একটা মিষ্টিও ছিল। টিফিনটা সেরে নিয়ে আবার চলে গেলাম নিচে। দেখো এদিকে রান্নার কিন্তু খুব তোড়জোড় চলছিল। আর এই হচ্ছে আমাদের রান্নার ঠাকুর সান্টা কাকু। আমার বিয়েতেও কিন্তু এই কাকুই রান্না করেছিল। এদিকে বাসন্তী পোলাওটা চেপে গেছে দেখে আবার উপরে গেলাম। দেখি জেঠিমা রান্নাঘরে পায়েস বানাচ্ছে। আরও বেশ কয়েকটা আইটেম যেগুলো নিজের হাতে রান্না করেই জেঠিমা খাইয়েছিল। আর আমি তো অপেক্ষা করছিলাম সমস্ত রান্নাগুলো শেষ হলে থালিটা ভালো করে সাজাবো। তাই বারবার যাচ্ছিলাম দেখতে রান্না কত দূর হলো। এই পর্যন্ত মোটামুটি অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছিলো। শুধু বাকি ছিল পাবদা মাছ, পনির, বড়া ভাজা আর পাঁচ তরকারিটা। আইটেম কিন্তু প্রচুর বানানো হয়েছিল, আমি তো ভাবতেই পারিনি। অথচ কাকু দুপুর 1টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে দিয়েছিল। আর খাবার রেডি হয়ে যাওয়ার পর সমস্ত খাবারগুলো বাটিতে তুলে নিয়ে আমি ওপরে চলে এলাম। তারপর পান পাতা আর ফুল দিয়ে খাবারের থালা বাটিগুলো সুন্দর করে ডেকোরেট করে দিচ্ছিলাম। কতটা সুন্দর হয়েছে জানি না, মোটামুটি চেষ্টা করেছি। তোমরাই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর কি পারপাসে এই অনুষ্ঠান সেটা কিন্তু এখনও তোমাদেরকে জানায়নি। সেটা হলো এই মিষ্টি দিদিটার স্বাদ। এটা হচ্ছে আমার বৌদির দিদি। আসলে বৌদির বাবার বাড়িতে সাধের অনুষ্ঠান পালনের নিয়ম নেই। আবার বৌদির দিদির শ্বশুর বাড়িতেও সেম কেস। আর সেই কারণে বৌদির ইচ্ছেতেই বৌদির দিদিকে জেঠুর বাড়িতেই স্বাদ খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। লোকজন খুব বেশি ছিল না, পারিবারিক আত্মীয় স্বজন নিয়েই কিন্তু অনুষ্ঠানটা করা হয়েছিল। আর আমার রায়কে কোলে নিয়েই বড়দি স্বাদ খেতে বসেছিল। স্বাদ খাওয়ানোর সময় ছোট বাচ্চাদের মুখে আগে পায়েস দিয়ে তারপর নাকি মাকে খাওয়াতে হয়। মানে আমাদের এদিকে এরকম নিয়মটা আছে। তোমাদের ওদিকেও কি এরকম কোনো নিয়ম আছে? যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পাশের পুচকিটা ছিল বৌদির ছোট দিদির মেয়ে। তারপর সকলে একে একে আশীর্বাদ করে নিল। আর গতকালের স্বাদের অনুষ্ঠানের মেনুতে কী কী ছিল সেটা আর আজকে না, নেক্সট ভিডিওতে শেয়ার করব।